الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا আজকে আমি গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে আলোচনা করব, তা হচ্ছে আমরা কার পথে চলব। যার পথে চলব তিনি কে? আল্লাহ। আর যিনি এই পথ নিয়ে এসেছেন তিনি কে? যার পথ কিয়ামত পর্যন্ত চলবে তার পথ কোনটি? এই পথ ছাড়া অন্য কোন পথে চলা যেভাবে লোকজন মনে করে ওয়াজিব, তা ঠিক না, সে বিষয়ে কিছুটা আলোকপাত। সূরা নিসার ৫৯ নম্বর আয়াত আপনাদের সামনে পেশ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, আনুগত্য করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আনুগত্য করো তোমাদের শাসকবর্গের অথবা বিদ্যাঙ্গের। কিন্তু তারপরে যদি তোমাদের কোনো বিষয়ে মতবিরোধ দেখা দেয়, তাহলে সেই বিষয়কে তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে ফিরিয়ে দিবে। যদি তোমরা আল্লাহ আর আখিরাতের দিনের উপর ঈমান রেখে থাকো, এটা হচ্ছে তোমাদের জন্য অধিক ভালো আর পরিণামে শ্রেষ্ঠতর। অনেকে মনে করেন যেভাবে বিশ্বে পরিচিত রয়েছে মাযহাব মানে ওয়াজিব, আবার তারা বলেন মাযহাব হচ্ছে চারটি, এই চার মাযহাবের মধ্যে এক মাযহাব মানা ফরজ বা ওয়াজিব। যদি কেউ না মানে তাহলে সে হচ্ছে ফাসিক। আমি সে বিষয়ে আপনাদের সামনে পেশ করব আলোচনা। আপনারা নিজেরাই তাদের এই কথার মর্মার্থ আর তাদের কথা সঠিক কি অঠিক আপনারা নিজেরাই বুঝতে পারবেন, আশা করি ইনশাআল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন আল্লাহর আনুগত্য করার জন্য, আল্লাহর কথা মানার জন্য, আর মানব রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কথা মানব কিরকম? আল্লাহ তো আমাদের কাছে নেই, আছে কি? আল্লাহর কালাম। তাই আল্লাহর কথা মানা মানে আল্লাহর কালামকে মানা, রাসূলকে মানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল যখন ছিলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সচক্ষে দেখেছেন, নবীর সংস্পর্শে ছিলেন, তারা সরাসরি রাসূলের কাছ থেকে দ্বীন শিখেছেন। বর্তমানে আমরা তো রাসূলকে দেখছি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আমাদের কাছে আছে নবীর সুন্নাহ, নবীর সহিহ আহাদিস। সত্য না মিথ্যা? এর মধ্যে কোনো
ব্যতিক্রম নেই, মতবিরোধ নেই। তাহলে নির্দ্বিধায় আমরা যে জিনিস মানব তা হল 1 নম্বর আল্লাহর কালাম, আর 2 নম্বর হচ্ছে নবীর সুন্নাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে আতিউ আনুগত্য করার কথা, এই যে ক্রিয়া আল্লাহর সাথে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সরাসরি উল্লেখ করেছেন। এই ক্রিয়াটি আনুগত্য করবে আল্লাহর কালাম মেনে সরাসরি। আল্লাহর কালাম এসে গেলে আর কারো কথা চলে না। এমনি ভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, তার কথা চলে আসলে আর কারো কথা চলে না। এই জন্য এই জায়গায় আতিউ ক্রিয়াটি আবার সংযুক্ত করা হয়েছে। তাহলে নির্দ্বিধায় যাদের কথা মানব তারা হচ্ছেন 1 নম্বর রব্বুল আলামিন আর রব্বুল আলামিনের কালাম, 2 নম্বর আল্লাহর নির্দেশ ক্রমে আমাদের নবী, শেষ নবী সাইয়্যিদুল কাউনাইন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে এই আয়াতে আল্লাহ বলেছেন ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা শাসক বর্গ তাদের। আর আরেক ব্যাখ্যায় এই অংশে উলামাদের ওয়া উলিল আমরি মিনকুম, শাসক বর্গের আনুগত্য হবে সরাসরি না। এজন্য এখানে আতিউ ক্রিয়ার উল্লেখ হয়নি, কারণ এদের আনুগত্য হবে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের নিমিত্তে। সরাসরি তাদের আনুগত্য করা যাবে না। যদি তাদের নির্দেশ হয় কোরআন এবং সুন্নাহর পক্ষে তাহলে মানতে হবে, যদি নির্দেশ হয় কোরআন সুন্নাহর বিরোধী তাহলে মানতে হবে না, মানা জায়েজ না। স্পষ্ট কিনা? যদি আপনার প্রধানমন্ত্রী, আপনার প্রেসিডেন্ট, আপনার প্রশাসক, আপনার কোন ব্যক্তিত্ব, কোন আলেম, কোন বড় মৌলানা, বড় শেখ এমন নির্দেশ দেন যে নির্দেশ আল্লাহর কালাম কিংবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের সাথে সাংঘর্ষিক, এই অবস্থায় আমরা তাদের এই নির্দেশ তার এই নির্দেশ পালন করব না। এজন্য এখানে আতিউ শব্দের উল্লেখ হয়নি। এমনি ভাবে মুসনাদ ইমাম আহমদ এসেছে সহিহ রিওয়ায়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার অবাধ্যে সৃষ্টির আনুগত্য চলে না। সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি হক যাদের আল্লাহ আর আল্লাহ রাসূলের পরে তারা হচ্ছেন আমাদের মা বাবা। তারা কারা? মা বাবা। যে মা বাবার মাধ্যমে আমরা দুনিয়াতে এসেছি তাদের হক বেশি। তাদের কথা রব্বুল আলামিন বারবার বলেছেন, তাদের আনুগত্য করো, তাদের কথা মানো, তাদের সাথে সদ্ব্যবহার করো। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। মাশাআল্লাহ, এই অংশ বাংলাদেশে প্রায় সব জায়গায় সবাই জানে, মুসলমান না। মাশাআল্লাহ, রব বলেছেন وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف
ولا تنهرهما وقل لهما قولا كريما আল্লাহর কালাম কার কালাম এটা আল্লাহর কালাম ভালো করে বুঝে যদি পড়া যায় তাহলে এর মধ্যে যে মজা আছে এই মজা পৃথিবীর আর কোনো কালামে নাই আল্লাহর কালামে যে কালাম আছে যে মজা আছে যে স্বাদ আছে কেউ যদি কালামুল্লাহ পড়ে আর বুঝে তাহলে এই স্বাদের বিবরণ সে পেশ করতে পারবে আল্লাহর কালাম আল্লাহু আকবার এজন্য আমরা দেখি কালামুল্লাহ যত পড়ি তত তার টেস্ট বাড়ে যত শুনি টেস্ট বাড়ে সূরা ফাতিহা সব সময় পড়ি কিন্তু টেস্টে তার স্বাদে ব্যতিক্রম হয় না সবাই পড়ি কিনা সূরা ফাতিহা এখন যদি আমি আপনাদের সামনে সূরা ফাতিহা পড়ি আপনারা সবাই শুনবেন আপনাদের থেকে কেউ যদি দাঁড়ায় একজন যদি পড়ে আমরা সবাই শুনবো কখনো বললাম না এটা তো সব সময় পড়া হবে এটা বাদ দিয়ে কেউ বলেছি এটা হচ্ছে আল্লাহর কালাম সুবহানাল্লাহ তাহলে আল্লাহর কালামের সাথে অন্য কোন কালামের অন্য কোন বাণীর অন্য কোন গ্রন্থের তুলনা হয় না রব্বুল আলামিন যেভাবে তুলনা হয় ওইভাবে তার কালামও তুলনা হয় ওয়াকাযা রাব্বুক আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা তোমার রব নির্দেশ দিচ্ছেন তুমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান আর মা বাবার সাথে সৎ ব্যবহার করবে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা যদি তাদের দুজন কিংবা একজন বার্ধক্যে উপনীত হন বৃদ্ধ হয়ে গেছেন তোমার কাছে তাহলে এই অবস্থায় বড় হয়ে গেছেন ফালা তাকুল লাহুমা উফ তাদের সামনে উফ শব্দ বলবে না অর্থাৎ এমন কথা বলবে না যাতে তারা কষ্ট পায় সুবহানাল্লাহ কিন্তু আমরা একটু খেয়াল করি মা বাবার সাথে কত বেয়াদবি করি ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা তাদেরকে ধমক দিবে না ওয়াকুল লাহুমা কাওলান কারীমান নরম ভাষায় তাদের সাথে কথা বলবে আল্লাহর নির্দেশ নরম ভাষায় কথা বলবো কিন্তু কি করি আমরা আল্লাহ তুমি আমাদের পিছনের সব কথা মাফ করো আমিন ওয়াহফিয লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাহ রহমতের ডানা তাদের সামনে বিছিয়ে দিবে দয়ার ডানা বিছিয়ে দিবে তোমার থেকে জন্য সবসময় তারা দয়াই পাবে আর তুমি দোয়া করবে তাদের জন্য রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব তাদের উপর তুমি এরকম রহম করো যেভাবে তারা আমাকে শৈশবকালে আমার লালন পালন করতে গিয়ে দয়া করেছেন এবারে আমি যদি ওই চ্যাপ্টারে চলে যাই তখন অনেক লম্বা হয়ে যাবে এখানে উদ্দেশ্য আমার দেখানো মা বাবার আনুগত্য করার জন্য রব্বুল আলামিন কিরকম নির্দেশ দিয়েছেন বারবার বলেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদিহি মানুষকে আমি নির্দেশ দিলাম সে যেন মানুষ যেন তার মা বাবার সাথে সৎ ব্যবহার করে এই মা বাবা যদি আপনার আম্মা আব্বা কোরআন সুন্নাহর বিরোধী কোন কথা বলেন তাহলে আম্মা আব্বার কথা মানতে পারবেন না জায়েজ না মা বাবা বলেও মানবেন না মানতে পারবেন না যদি আপনার আম্মা বলে প্রত্যেকদিন নামাজ পড়ি পড়বি কি বলেন মানবেন প্রতিদিন হালাল কামাই করিস এতদিন করলি কিছুই করতে পারলি না এখন একটু লাগিয়ে দে অন্যরা কি করবেন একটু সুদি লেনদেন কর তো রাতারাতি ধনী হয়ে যাবে মানতে পারবেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক স্রষ্টার অবাধ্যে সৃষ্টির আনুগত্য চলে না তাহলে যদি মা বাবার কথা মানা না যায় আল্লাহর নির্দেশ বিরোধী হলে তাহলে কোন আলেমের কথা মানা যাবে না কোন বিদ্যানের কথা মানা যাবে না কোন শাসকের কথা মানা যাবে না প্রধানমন্ত্রীর কথা মানা যাবে না রাজার কথা মানা যাবে বাদশার কথা মানা যাবে কোন রকমের
ডিসিএসপির কথা মানা যাবে না। রব্বুল আলামিনের আগে, রব্বুল আলামিনের নির্দেশের আগে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের আগে আর কারো কথা চলে না। আল্লাহর নির্দেশ পেয়েছি শিরোধার্য, নবীর নির্দেশ পেয়েছি শিরোধার্য, তৎক্ষণাৎ পালন করব, আর অমুক আর তমুকের কথা সব ছুড়ে ফেলব। আল্লাহ বলেন আলেমদের কথা মানবে, আলেমদের কথা মানার নির্দেশ আছে, কিন্তু কোরআন সুন্নাহর বিরোধী হলে মানবে না। এবারে তবু মানুষ বলে আলেমদের মধ্যে এত মতবিরোধ, অমুক আলিম অমুক মুফাসসির এরকম বলল, অমুক প্রফেসর এরকম বলল, অমুক সাহেব এরকম বললেন, কার কথা মানব? তাই না? আল্লাহ তার ডিসিশন, তার ফয়সালা নিজেই করেছেন সুন্দরভাবে। আল্লাহ বলেছেন فَإِن تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ إِن كُنتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ। যদি কোনো বিষয়ে মতবিরোধ করো তাহলে সে বিষয়টিকে আল্লাহ আল্লাহর রাসূলের দিকে ফিরিয়ে দিবে। তার মানে তুমি এই বিষয়ের সিদ্ধান্ত কার কাছ থেকে নেবে? আল্লাহর কাছ থেকে আর নবীর সুন্নাহ থেকে। মতবিরোধ হবে কিন্তু তার মীমাংসা কোত্থেকে নিতে হবে? কোরআন আর সুন্নাহ থেকে। এটা হচ্ছে আল্লাহর ফরমান। আচ্ছা, আরেকটা ফরমান শুনুন। এখানে আমি 4টি আয়াত আজকে পেশ করবো আপনাদের কাছে। এই একটা আরেকটা শুনুন। সূরা নূরের 63 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন فَلْيَحْذَرِ الَّذِينَ يُخَالِفُونَ عَنْ أَمْرِهِ أَنْ تُصِيبَهُمْ فِتْنَةٌ أَوْ يُصِيبَهُمْ عَذَابٌ أَلِيمٌ। যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের বিরোধিতা করে তাদেরকে ভয় করা উচিত যে হয়তো তাদেরকে ফিতনা পেয়ে যেতে পারে, কিংবা তাদেরকে বেদনাদায়ক শাস্তি পেয়ে যেতে পারে। অর্থাৎ নবীর নির্দেশ বিরোধী কিছু করলে, যারা করবে, নবীর নির্দেশ পেল তবু বলে না অমুক ইমাম বলেছেন, বলে কিনা আমাদের দেশে অমুক আলিম বলেছেন, অথচ হাদিস স্পষ্ট, তবু বলে না মানা যায় না যেহেতু অমুক আলিম বলেছেন। আবার বলে তুমি বেশি বুঝো না, অমুক এত বড় অনলবরসী বক্তা, এত বড় মুফাসসির কোরআন, কোরআনে কারীমের ভাষ্যকার, হাদিস বিশারদ, তার কথা বেশ গ্রহণযোগ্য না তোমার কথা বেশ গ্রহণযোগ্য। আমরা বললাম আমাদের কথা বেশ গ্রহণযোগ্য না। কার কথা গ্রহণযোগ্য? আল্লাহর কথা গ্রহণযোগ্য। আর কার কথা গ্রহণযোগ্য? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। فَلْيَحْذَرِ الَّذِينَ يُخَالِفُونَ عَنْ أَمْرِهِ। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ বিরোধিতা করলে তোমার ভয় করা উচিত, আন তুসিবাহুম ফিতনা, তুমি ফিতনায় পড়ে যেতে পারো। আর ফিতনা বলতে শিরক, আর না হয় আল্লাহর নাফরমানি। আল ফিতনাতু আকবার মিনাল কতল, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। লড়াই থেকে, হত্যাকাণ্ড থেকে আরো মারাত্মক হচ্ছে ফিতনা। ওই ফিতনা মানে কি? শিরক। তাই শিরক যদি তুমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ বিরোধিতা করো তাহলে তুমি ফিতনায় পড়ে যেতে পারো, অর্থাৎ শিরকে লিপ্ত হয়ে যেতে পারো। এই জন্যই দেখা যায় যারা সুন্নাত ছাড়ে তারা হয়তো শিরকে পড়ে আর না হয় বেদাতে পড়ে। এই জিনিসটা আপনারা যারা নতুন ভাই এসছেন অথবা পুরাতন, আমরা সবাই খেয়াল করি। আগে হয়তো অনেক শিরিক করেছি, জানতাম না, এখন জেনেছি, তওবা করব, আর শিরিক করব না। আপনারা এই কথা জানেন? যদি আমি বর্তমানে জানি, আগে জানতাম না এটা শিরক, বর্তমানে জানলাম, আমি এখন শিরক পরিত্যাগ করব। জানলাম এটা বিদআত, আগে জানতাম না, এখন জানলাম বিদআত, পরিত্যাগ করব। কারণ যে পথে আছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে পথেই আমাকে থাকতে হবে। আল্লাহ বলছেন আও ইউসিবাহুম আযাবুন আলীম, কিংবা বেদনাদায়ক শাস্তি পেয়ে যাবে, হয়তো দুনিয়াতে আর না আখিরাতে। যদি এখানে না পায় তাহলে আখিরাতে। সূরা নিসা 65 নম্বর আয়াত।
فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما তোমার রবের কসম ওরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারা তোমাকে তাদের বিতর্কিত বিষয়ে একমাত্র বিচারক হিসাবে গ্রহণ না করবে। যতক্ষণ পর্যন্ত তারা তোমাকে একমাত্র বিচারক না মানবে ততক্ষণ পর্যন্ত তারা ঈমানদার হতে পারে না। তারপরে তুমি যে মীমাংসা করবে সে মীমাংসা মানতে, সে ফয়সালা মানতে তাদের মনে বিন্দুমাত্র সংকীর্ণতা বোধ হয় না। নবী যে ফয়সালা দিয়েছেন সে ফয়সালাই মানে মনে এরকম সংকীর্ণতা বোধ, সংকুচতা বোধ কিছুই থাকে না। এরকম যদি হয় তাহলে হবে তারা মুসলমান, তাহলে হবে তারা মুমিন। ওই ইউসাল্লিমু তাসলিমা, আর সর্বান্তকরণে তারা মেনে নেবে তোমার ফয়সালা। যদি কোনো বিষয়ে মতবিরোধ ইখতিলাফ, দেওবন্দি এক গ্রুপ, গরলভী এক গ্রুপ, অমুক এক গ্রুপ আর তমুক এক গ্রুপ, কত গ্রুপ বাংলাদেশে, অমুক পীর আর তমুক পীর, কত পীর। তারা বলে কেউ আছে হক পীর আর কেউ আছে না হক পীর, তাই না? পীর বলতেই জন্য হক, কিন্তু এটা আপনারা ইনশাআল্লাহ আস্তে আস্তে করে বুঝবেন কিরকম হক আর না হক। এগুলোর সিদ্ধান্ত আমি কোত্থেকে নেব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিব। বলেন তুমি নবীর ফয়সালা থেকে ফয়সালা নাও, নবীর আহাদিস থেকে নাও, সহিহ আহাদিস থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সিদ্ধান্ত গ্রহণ করো। আগে মতবিরোধ ছিল এই বিষয়ে, এবারে তোমার সামনে স্পষ্ট হয়ে গেছে সহিহ হাদিস, এইটা তুমি নির্দ্বিধায় মানো। যদি এরকম হয় তাহলে হচ্ছে তুমি মুসলমান, মুমিন। আর যদি এরকম না হও তাহলে লা ইউমিনু, ঈমানদার হলে না। তাহলে কত কয়টা আমাদের? সবাই উত্তর দিন। আল্লাহ কয়জন? রসুল, বর্তমানে আমাদের রসুল কয়জন? যে রসুলের বিধান মানি একজন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূল যে দিন নিয়ে এসেছেন সে দিনটা একটা, ওটা কোনটা? ইসলাম। তাহলে দিন এরকম 4টা হয় কেন, 12টা হয় কেন, অথবা আরো বেশি হয় কেন? বলে 4টা, আবার আরো 4টা বলে না, আবার বলে 4 মাযহাব, 4 ফরজ, এর মধ্যে থেকে একটা তোমাকে মানতে হবে। যদি না মানো তাহলে তুমি হচ্ছ ফাসিক। সবাই বলি নাউযুবিল্লাহ। আমি যদি আপনারা আলোচনা শুনে ইমামদের কথা শুনবেন ইনশাআল্লাহ তাআলা স্পষ্ট হবে। ইমাম সাহেবান ভালো ছিলেন, তারা ওদের মতো ছিলেন না, ওরা বড় বড় বিদ্বান ছিলেন। তাই তারা নিজেদের ত্রুটি মানুষের সামনে পেশ করেছেন, বলেছেন আমরা ত্রুটি মুক্ত না, আমরা যা পেশ করেছি তা যদি সহি হয় তো মানো, সহি না হলে মানো না। তাদের কথা আপনারা শুনবে একটু পরে। আরেকটি আয়াত শুনুন, সূরা নাহলের 43 নম্বর আয়াত। যে আয়াতটি পড়ে যারা বলেন মাযহাব মানা ফরজ, তারা দলিল পেশ করেন, কিন্তু আসলে এটা দলিল হয় না। আল্লাহ বলছেন ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আমি আপনার পূর্বে যেসব রাসূল প্রেরণ করেছি সবাই মানুষ রাসূল ছিলেন, পুরুষ ছিলেন। নূহি ইলাইহিম, তাদের কাছে আমি ওহী করেছি। মক্কার মুশরিকরা তারা মানত না যে
রাসূল কিরকম মানুষ হয়। তাদের কাছে প্রশ্ন, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাসূল হওয়ার দাবি করছে, সে তো আমাদের মতো খাবার খায়, আমাদের মতো যেভাবে আমরা বাজারে যাই সেও বাজারে যায়, তার মধ্যে সব গুণ হচ্ছে মানুষের। তাহলে যেহেতু সে মানুষ, তাহলে সে রাসূল হলো কিরকম? আল্লাহ তার উত্তরে বলছেন, وَمَا أَرْسَلْنَا مِن قَبْلِكَ إِلَّا رِجَالًا نُوحِي إِلَيْهِمْ। আপনার পূর্বে যেসব রাসূল আমি প্রেরণ করেছি, ওরা ছিলেন পুরুষ মানুষ রাসূল, আমি তাদের কাছে ওহী প্রেরণ করেছি। যদি তোমাদের সন্দেহ জাগে, জিজ্ঞেস করো, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তাহলে তোমরা আহলে যিকরকে জিজ্ঞেস করো যদি তোমরা না জানো। তাফসীরে ইবনে কাসীর এই মাত্র দিনে আসলাম, আল্লামা হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসীর রাহিমাহুল্লাহ বলেছেন, দাহহাক থেকে, দাহহাক বলেছেন ইবনে আব্বাস থেকে, ইবনে আব্বাস বলেন আহলে যিকর বলতে এখানে আহলে কিতাব। আহলে যিকর বলতে কি? আহলে কিতাব। যদি তোমরা না জানো তাহলে কিতাবীদেরকে জিজ্ঞেস করো, জিজ্ঞেস করে জানো, আহলে যিকরকে জিজ্ঞেস করো। অবশ্য যিকর কোরআন এর উপর ব্যবহার হয়েছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যেখানে আসল যাদেরকে সম্বোধন করা হয়েছে যাদের দিকে, তারা হচ্ছেন আহলে কিতাব। হে মুশরিকরা, তোমরা জানো না, যেহেতু তোমরা জানো না তাই জিজ্ঞেস করো আহলে কিতাবদেরকে, কিতাবীদেরকে, যারা জানে তাদেরকে জিজ্ঞেস করো। কারণ তোমরা হচ্ছে উম্মি, তোমরা আনপড়, তোমরা অনভিজ্ঞ, তোমরা মূর্খ। তোমরা যারা জানে তাদেরকে জিজ্ঞেস করো, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এই আয়াতটি পড়ে যারা বলেন এক মতলব মানা ফরজ, তারা এই আয়াতটি দলিল দেন বেশি। কিন্তু এটা কিরকম দলিল হলো একটু খেয়াল করুন। আমি আগে বলেছি আল্লাহ আমাদেরকে সম্বোধন করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে, হে ঈমানদারগণ। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, হে ঈমানদারগণ বলে আল্লাহ পাক কি শুধু সাহাবাদেরকে উদ্দেশ্য করেছেন না আমরাও শামিল? আপনারা কি বলেন? আমরাও শামিল? আমরা ঈমানদার? কিন্তু ওদের দৃষ্টিতে এই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এটা বস্তু 3 যুগের জন্য নির্দিষ্ট, এরপরে আর নাই, এরপরে আর নাই। বর্তমানে ইজতিহাদের দরজা বন্ধ হয়ে গেছে, তাই এখন আর আলাদা তুমি ইজতিহাদ করতে পারবে না, ওরা যা বলে গেছেন তাই। তাহলে আল্লাহ যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তাহলে শুধু এদের জন্যই, সাহাবা, তাবিঈন আর তবে তাবিঈনের জন্য এই নির্দেশ, আমাদের জন্য না। আর আমাদের বিশ্বাস সবার জন্য কিয়ামত পর্যন্ত। যত আতিউ, যত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সবাই যত উম্মত আসবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত সবাই এর মধ্যে শামিল। আর ফাইন তানাজাতুম ফি শাইইন, তানাজাতুম কোন বিষয়ে মতবিরোধ, কিয়ামত পর্যন্ত যারা আসবে সবার জন্য এই নির্দেশ। বলা হয় যে শুধু ইমাম আবু হানিফা, শুধু ইমাম শাফিঈ, শুধু ইমাম মালিক, শুধু ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। আপনারা আরো কিছু আলোচনা শুনবেন আরো পরে ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম মুসনাদ ইমাম আহমদে আব্দুল্লাহ বিন আব্বাসের একটি riwayat পেশ হয়েছে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তামাত্তু হজ কে ওয়াজিব মানতেন বা এটা নবীর সুন্নাত হিসেবে মানতেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু তামাত্তু হজ। আপনারা হজে তামাত্তু যারা পুরাতন এখানে আছে সবাই জানেন, আশা করি। হজ হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে হজ্জে তামাত্তু, আরেকটা হজ্জে কিরান, আর আরেকটা হজ্জে ইফরাদ। এই 3-এর মধ্যে সর্বোত্তম হচ্ছে হজ্জে তামাত্তু, কারণ এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অর্থাৎ প্রথমে উমরা করা, তারপরে হালাল হয়ে যাওয়া,
তারপরে নির্ধারিত সময়ে বা যে সময় হজের নিয়ত করা, একে বলা হয় হজ্জে তামাত্তু। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু একে ওয়াজিব মনে করতেন। তখন তাকে বলা হলো আবু বকর আর উমর রাদিয়াল্লাহু আনহুমা এটা মানেন না। তখন তিনি কি বলেছেন? বললেন ইউশিকু আন তানজিলা আলাইকুম হিজারাতুম মিনাস সামা আকুলু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাকুলুনা ক্বালা আবু বকর ওয়া উমর। আমার মনে হচ্ছে তোমাদের উপর আকাশ থেকে পাথর বর্ষণ হবে। আমি বলছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর তোমরা বলছো আবু বকর আর উমর বলছেন। কথা বুঝতে পেরেছেন না? বুঝেন আপনারা? আমি বলছি কার কথা? আল্লাহ রাসূলের কথা, আর তোমরা বলছো আবু বকর আর উমরের কথা। আবু বকরের কথা বেশ গ্রহণযোগ্য না নবীর কথা বেশ গ্রহণযোগ্য? উমরের কথা বেশ গ্রহণযোগ্য না নবীর কথা বেশ গ্রহণযোগ্য? যদি আবু বকর আর উমরের চেয়ে বেশি গ্রহণযোগ্য হয়ে থাকেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে ইমাম আবু হানিফার কথা থেকে বেশ গ্রহণযোগ্য কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না? তাহলে ইমাম মালিক থেকে বেশ গ্রহণযোগ্য কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না? তাহলে ইমাম শাফিঈ থেকে কি বেশ গ্রহণযোগ্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না? তাহলে ইমাম আহমদ বিন হাম্বল থেকে কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ গ্রহণযোগ্য না? এজন্য আমরা এবারে আলোচনা করব এই চার ইমামের কথা। কিছুটা যেন উপকৃত হয়, সবাই মনে নিয়ে যাবেন, সাথে করে আল্লাহ তৌফিক দাও। আমরা জানি অনেকে বলে ইমাম আযম আবু হানিফা, বলেন না? এটা ঠিকই আছে, যেহেতু ইনি সবার বড়, এই চারজনের মধ্যে বড়, এই হিসেবে ইমাম আযম বলা যায়। এই চারজনের মধ্যে ইনি বড়, ইনি আগে এসছেন। বড় ভাই আগে আসলে ও যদি ছোট ভাই হয়, আলিম যদি ছোট হয়, আর ছোট যে ও বড় আলিম হয়ে গেছে, তবুও বড় থাকে কিনা? যেমন আব্দুল্লাহ বড় ভাই, আব্দুল করিম 10 বছরের ছোট। আব্দুল্লাহ মদিনা ইউনিভার্সিটির ফারিক, আর আব্দুল করিম তিনিও মদিনা ইউনিভার্সিটির ফারিক। কিন্তু এই দুইয়ের মধ্যে বেশ বড় আলিম হচ্ছেন আব্দুল করিম, তাই না? ছোট মিয়া বড় আলিম হয়ে গেছে, হয় কিনা? না, আপনাদের সন্দেহ আছে? বাপ কিছুই জানে না, ছেলে যেখানে অনেক বড় আলিম হয়ে গেছে, সুবহানাল্লাহ। অনেকে মানতে রাজি না, বলে বাস থেকে কচি কি বড় হয়? আমি বললাম বাস থেকে কচি বড় হয় না, কিন্তু বাস থেকে যদি বাস হয় সেটা বড় হতে পারে। আপনার উত্তর দিন, সত্য না মিথ্যা? বাস থেকে যদি বাস হয় তাহলে সেটা কি হয়? বড় হয়। কচি বড় হওয়ার কথা নয়, কারণ এটা এর মধ্যে যোগ্যতাই নেই। অতএব বাস থেকে ছেলে বড় হবে না, এটা কথা না। তাই এই অর্থে ঠিক আছে ইমাম আযম আবু হানিফা। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তারা যে বলেন মাযহাব মানা ওয়াজিব, ইমাম আযম যাই বলেছেন তাই মানতে হবে, একটু ভালো করে শুনুন ইমাম আযম রাহমাতুল্লাহ আলাইহি কি বলেছেন। প্রথমে ইমাম আযম বলেছেন তাদের কথা মতো, ইযা সাহহাল হাদীথু ফাহুয়া মাযহাবি। সাবিতে আছে, ইবনে আবিদিন নিজে দেখেছে, ইবনে আবিদিন রিসালাহ রাসূল মুফতিতে উল্লেখ করেছেন। ইমাম আবু হানিফা বলেন হাদিস সহিহ হলে ওইটি আমার মাযহাব। আমি এই অধ্যায় পেশ করছি শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি সিফাতু সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নাকা তারাহা নামক কিতাবের মুকাদ্দিমা থেকে, ভূমিকা থেকে। এই গেল প্রথম মুক্তি ইমাম আবু হানিফা, যদি হাদিস সহিহ হয় ওইটি আমার মাযহাব। এরপরে আরেকটা কথা শুনুন, তিনি বলেছেন লা ইয়াহিল্লু লি আহাদিন আন ইয়াখুযা বিকাউলিনা মা লাম ইয়ালাম মিন আইনা আখাযনা। কোন ব্যক্তির জন্য আমাদের কথার উপর চলা জায়েজ না যতক্ষণ পর্যন্ত সে যাবে না আমি এই কথা, এই রায় কোথা থেকে দিয়েছি। সুবহানাল্লাহ, কে বলেছেন? কথা বুঝছেন? বলছেন কোন ব্যক্তি আমার কথার উপর আমল করবেন, আমার রায়ের উপর, যতক্ষণ পর্যন্ত সে জানবে না আমি এই রায় কোথা থেকে দিয়েছি, কোন কিতাব থেকে দিয়েছি, কোন হাদিস দ্বারা দিলাম।
কোরআন থেকে দিয়েছি, না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ থেকে দিয়েছি, না অন্য কারো কথা থেকে দিয়েছি, এটা আগে জানবে তারপরে আমল করবে। এটা এই উক্তিটি ইবনে আব্দুল বার আল-ইনতিকা ফি ফাদাইল সালাত আল-আইম্মাত আল-ফুকাহা কিতাব উল্লেখ করেছেন। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ ইলামুল মুওয়াক্কিঈন কিতাব উল্লেখ করেছেন। ইবনে আবিদিন বাহর রায়কের হাশিয়া উল্লেখ করেছেন। এরকম আরো অনেক কিতাবের এখানে হাওয়ালা আছে। তিনি বলেছেন আমার কথার উপর আমল করবে না যদি তুমি না জানো আমি কোথা থেকে ফতোয়া দিয়েছি। বর্তমানে যে সব আলেমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ফতোয়ার উপর চলেন তারা কি জানেন? কয়জনে জানে ইমাম আবু হানিফার দলিল কোনটা? বেশিরভাগ মানুষ তো জানে না। তারা কি করে? তাদের কথা হচ্ছে তাকলিদ, অর্থাৎ অন্ধ বিশ্বাস। ইমাম যাই বলবেন তাই মানব, কোরআন আর সুন্নাহ দেখব, এটাকে বলা হয় তাকলিদ। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। কিন্তু এখন দেখা যায় আলহামদুলিল্লাহ কিছু মানুষ একটু জ্ঞান চর্চা করছেন, তারা একটু কোরআন সুন্নাহর দিকে অগ্রসর হচ্ছেন। আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ কোরআন সুন্নাহর প্রচার প্রসার আল্লাহ তুমি সর্বত্র ছড়িয়ে দাও। যারা এখনো গোলামি যাদের মধ্যে রয়েছে আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দাও আর কোরআন সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দাও। আরেকটা riwayat তার দেখুন, বলছেন হারামুন আলা মান ইয়ারিফ দালিল আন ইফতি বিকালামি। যদি কোনো ব্যক্তি জানে না আমার দলিল কি, আমি কোন কিতাব থেকে বা কোন হাদিস থেকে দলিল পেয়েছি, এই অবস্থায় তার জন্য ফতোয়া দেওয়া জায়েজ না, হারাম। কে বলেছেন? ইমাম আবু হানিফা। তাহলে ইমাম আবু হানিফা আমাদের মতো ছিলেন না, তিনি বড় ছিলেন, তিনি সৎ ছিলেন। তিনি বলে গেছেন আমার থেকে ভুল হতে পারে, তুমি জানো না দলিল, তুমি আমল করো না, তুমি দলিল দেখো আলাদা, হাদিস পেয়ে যাও, এটি হচ্ছে আমার মাযহাব। ইযা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, হাদিস সহিহ ওইটি আমার মাযহাব। অন্য রিওয়ায়াতে এসেছে তার কথা, فإننا بشر نقول القول اليوم ونرجع عنه غدا। আমরা হচ্ছে মানুষ, আজকে কথা বলি, কালকে হয়তো আরেকটা বলতে পারি, আমাদের থেকে ভুল হয়। অন্য রিওয়ায়াতে এসেছে ওয়াইহাকা ইয়া ইয়াকুব, অর্থাৎ ইমাম আবু ইউসুফ তার শাগির্দ, তার ছাত্র, তাকে বলছেন আবু ইয়াকুব, ইয়া ইয়াকুব তোমার ঠিক, লা তাকতুব কুল্লা মা তাসমাউ মিন্নি, তুমি আমার থেকে যাই শুনো তাই লিখো না। ফাইন্নী ক্বাদ আরা রা'য়া আল-ইয়াওম আতরকুহু গাদান, কারণ কোন সময় আমি এরকম হয় আজকে এক রায় দেই, কালকে এটা ছেড়ে দেই। কারণটা কি? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সময় হাদিস এরকম সংকলন হয়নি, সব হাদিস তার পর্যন্ত পৌঁছায়নি। তাই তিনি যতটুকু পেয়েছেন ওই হিসেবে, হাদিস যেটা সহিহ পেয়েছেন ওই হিসেবে নির্দেশ দেওয়া রায় দিতেন, আর যেগুলো পাননি ওইসব ক্ষেত্রে তিনি সিদ্ধান্ত নিতেন কিয়াস করে, অনুমান করে। কিন্তু ছাত্রদেরকে বলে দিয়েছেন খবরদার প্রত্যেক রায় তুমি লিখবে না, আজকে একটা লিখি কালকে হয়তো তার বিপরীত বলতে পারে। সুবহানাল্লাহ। আসুন এমনি ভাবে আরেকটি কথা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইযা কুনতু কাওলান ইউখালিফু কিতাবাল্লাহ তাআলা ওয়া খাবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতরুকু কওলি, যদি আমি এমন কোন কথা বলি যে কথা আল্লাহর কিতাবের বিরোধী হয় কিংবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বিরোধী হয়, তাহলে তোমরা আমার কথা ছুড়ে ফেলবে, আমার কথার উপর আমার কথার উপর আমল করবে না, আমল করবে আল্লাহর কালামের উপর, আর আমল করবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপর। তাহলে আমরা বলি ইমাম আবু হানিফা সঠিক বলেছেন না ঠিক? ভালো করে বুঝলেন তো? কারণ ইমাম আবু হানিফা রাসূল না, রাসূলকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসতো, যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে যেতেন ওহীর মাধ্যমে তাকে জানিয়ে দেওয়া হতো। আর ইমাম আবু হানিফা এরকম রাসূল না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো না। তিনি ইমাম আবু হানিফা আমাদের একজন নেতা, তিনি মানুষকে হকের পথে দাওয়াত দিয়ে গেছেন, তিনি সওয়াব পাবেন। তিনি এমন মুজতাহিদ ইমাম, তিনি যদি সঠিক বলেন তাহলে 2 সওয়াব পাবেন, আর যদি তার থেকে ভুল হয়ে যায়
তবুও রব্বুল আলামিন তাকে 1 সওয়াব দান করবেন। এই আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি স্বেচ্ছায় কখনো ভুল করেননি। যে কোনো আলেম থেকে ভুল হতে পারে। আপনারা কিছু নজির ইনশাআল্লাহ পরবর্তীতে দেখতে পাবেন। ইমাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি নিজে বলে আমি সব হাদিস জানি না, উমর ইবনে খাত্তাব বলে আমি সব জানি না, উসমান বিন আফফান, আলী বিন আবি তালিব, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম সব হাদিস জানতেন না। তাহলে ওরা যদি সব হাদিস না জানেন তাহলে ইমাম আবু হানিফা কি সব হাদিস জানবেন? এজন্য তিনি বলে গেছেন ইযা সাহহাল হাদিসু ওয়া হুয়া মাযহাবি, হাদিস যদি সহিহ হয় ওইটাই হচ্ছে আমার মাযহাব। এরপরে আসি আরেক ইমাম মালিক বিন আনাস রাহিমাহুল্লাহ। ইমাম মালিকি মাযহাব আছে না, এই মালিকি মাযহাবের নেতা যিনি আসল তিনি হচ্ছেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন ইন্নামা আনা বাশারুন উখতিউ ওয়া মুসিব, আমি হচ্ছি মানুষ, আমি সঠিকও বলি অঠিকও বলি। ফানজুরু ফি রা'য়ি, অতএব তোমরা আমার সিদ্ধান্ত সম্পর্কে দেখবে, গবেষণা করবে, দেখবে। ফাকুল্লু মা ওয়াফাকাল কিতাব ওয়াস সুন্নাহ ফাখুযু, আমার যে রায় কোরআন আর সুন্নাহর পক্ষে হয় তোমরা তা গ্রহণ করবে। ওয়া কুল্লু মা লাম ইউওয়াফিকিল কিতাব ওয়াস সুন্নাহ ফাতরুকু, আর যদি তোমরা এরকম পাও আমার রায় কোরআন এবং সুন্নাহর বিরোধী তখন আমার রায় তোমরা পরিত্যাগ করবে। এই কথা হচ্ছে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। আরেকটা উক্তি, লাইসা আহাদুন বা'দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা ওয়া ইউখাযু মিন কওলিহি ওয়া ইউতরাক ইল্লা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো ব্যক্তি নাই, কোনো সত্তা এমন নেই যার কথা সব সময় গ্রহণ করা হবে কিংবা মানা হবে কিংবা ছাড়া হবে। একমাত্র আছেন এক ব্যক্তি, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আপনি মানবেন, আর যে কথা বলেছেন করবেন না ওইটা করবেন না। এই কথা একমাত্র কার জন্য? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পর কোন ব্যক্তি এমন নাই যার সব কথা মানতে হয়, আর যার সব নিষেধাজ্ঞা হচ্ছে আমরা দূরে থাকবো, এরকম কেউ নাই। একমাত্র কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে তিনি শেখ আলবানী রাহমাতুল্লাহ আলাইহি এখানে যেসব কিতাব থেকে তিনি এইসব কথা উল্লেখ করেছেন তা আছে, আমি এগুলো পড়ছি না, অনেক লম্বা। আরেকটা নজির দেখুন, قال ابن وهب سمعت مالكا سئل عن تخليل اصابع الرجلين في الوضوء فقال ليس ذلك على الناس। ইবনে ওয়াহাব বলছেন আমি মালিককে শুনলাম তাকে প্রশ্ন করা হলো ওযুর সময় পায়ের আঙ্গুলকে খিলাল করতে হয়। ইমাম মালিককে প্রশ্ন করা হয়েছে ওযুর সময় আমরা ওযু করি না, ওযু করার সময় পায়ের আঙ্গুল খিলাল করা সুন্নাহ। তো ইমাম মালিককে জিজ্ঞেস করা হলো ওযুর সময় পায়ের আঙ্গুল খিলাল করা কি? তিনি বললেন লাইসা যালিকা আলান নাস, এটা মানুষের জন্য না, তাই এটা এই বিধান নাই। তিনি বলছেন লাইসা যালিকা আলান নাস। তো ইবনে ওয়াহাব বলেন ফাতারাকতুহু হাত্তা খাত্তান নাস, আর এই কথা আমি শুনলাম আর কিছু বললাম না, পরে যখন লোকজন চলে গেল তখন বললাম। ফাকুলতু লাহু ইনদানা ফি যালিকা সুন্নাহ, এই ক্ষেত্রে আমাদের কাছে একটা সুন্নাহ আছে, অর্থাৎ নবীর হাদিস আছে। তখন তিনি আমাকে বললেন ওয়া মা হিয়া, ওইটা কি? ওই ইবনে ওয়াহাব কি? ইমাম মালিক বড় আলেম, ইবনে ওয়াহাব হয়তো তার শাগির্দ। কথা বলছেন যে কারণ ওখানে যেহেতু ছিলেন, মালিক বলছে আমি জানি না, আর তিনি বলে দিয়েছেন না এটা সুন্নাত না। ইমাম মালিক বলেছেন লাইসা যালিকা আলান নাস, মানুষের করতে হয় না। ইবনে ওয়াহাব বলেন লোকজন যখন চলে গেলেন তখন আমি জিজ্ঞেস করলাম, আমি বললাম এটা হচ্ছে একটা আদব, উস্তাদ বক্তব্য রাখছেন, এখানে একটা ভুল হয়ে গেছে, আপনি মানুষের সামনে সরাসরি এরকম বলবেন না, আরামসে ইফরাতের সাথে বলতে হবে, প্রশান্তির সাথে। এটাই আদব। অনেক আছে বেয়াদব, কিছু বুঝে না, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। আপনারা যদি জানতে পারেন এসব বেয়াদব তাহলে এদের থেকে দূরে থাকবেন, কারণ বেয়াদবের সাথে চলতে চলতে আপনারা বেয়াদব হবেন।
যখন লোকজন চলে গেল, আমি বললাম আমাদের কাছে এই ব্যাপারে একটা সুন্নত আছে। তিনি বললেন কি? তখন আমি বললাম উল্টো, কারণ হাদিস সনদ সূত্রে জানা যায়। বললাম হাদাদানা আল-লাইস ইবনে সা'দ ওয়া ইবনে লুহাইয়া ওয়া আমর ইবনে আল-হারিস عن يزيد بن عمرو المعافري عن ابي عبد الرحمن الحبري عن المستورد بن الشداد القرشي قال رأيت رسول الله صلى الله عليه وسلم يترك بخنصره ما بين أصابع رجليه। আমি বললাম তার সনদরা বলেছেন, ওই মুস্তাওরিদ বিন শাদ্দাদ আল কুরাশি বলেছেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তিনি তার কনিষ্ঠ আঙ্গুল দিয়ে দুই পায়ের আঙ্গুলের মধ্যে খেলাল করছেন। খিনসে কোনটা? এটা খিনসে, এই আঙ্গুলের বাংলা কি? কনিষ্ঠ আঙ্গুল দিয়ে এরকম করছেন, বুঝছেন তো? ঘোষাচ্ছেন মানে খেলাল করছেন। তখন তিনি বললেন ইন্না হাযাল হাদিস হাসান, এই হাদিসটি হাসান পর্যায়ে। সুবহানাল্লাহ, সাকিরদের কথা সাথে সাথে মেনে নিয়েছেন। ওমা সামি'তু বিহি কাত্তু ইল্লা আস-সা'a, তিনি বলেন এর পূর্বে আমি আর কখনো শুনিনি, এই হাদিসটি মাত্র শুনলাম। ইমাম মালিক বলেছেন রাহমাতুল্লাহ। আপনারা কি বলেন, ইমাম মালিক সব হাদিস জানতেন না? কিন্তু আমাদের টেবিল শুনলারা কি বলে জানেন? সব আমি জানি। খবরদার এরকম হবেন না। আপনি যত বড় আলিম হবেন তত বলবেন আমি জানি না, তাই আপনি টেবিল বললেন না। আর যে বলে সব জানি, হাগা টেবিল না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আমিন। যিনি সব জানেন তিনি হচ্ছেন রব্বুল আলামিন। ইন্নাহু বিকুল্লি শাইইন আলিম, তিনি সব জানেন। রব ছাড়া আর কেউ সব জানে না। যে এক হাদিস জানো আর এমন ধাপ্পা বলা যায় পৃথিবীর মধ্যে একমাত্র বড় আলিম ছিল। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দান করুন। আমিন। এটা ইমাম আর মালিক করছেন। এই মাত্র এই হাদিস জানলাম, এর পূর্বে জানতাম না। এই হাদিসটি হাসান পর্যায়ে। বলছেন ثم سمعته بعد ذلك يسأل فيأمر بتخليل الأصابع, তারপরে আমি দেখেছি তাকে যখনই প্রশ্ন করা হতো তখন তিনি আঙ্গুল খেলাল করার নির্দেশ দিতেন। অতএব এই হাদিস দ্বারা আমরা জানলাম আঙ্গুল খেলাল করা, আঙ্গুল দিয়ে মানে পায়ের আঙ্গুল খেলাল করা কি সুন্নাহ। আর এটা জানলাম ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি প্রথমে এই হাদিস জানতেন না, পরে জেনেছেন ইবনে ওয়াহাবের কথা থেকে। আল্লাহ তাকে জাযায়ে খায়র দান করুন। আমিন। ইমাম শেখ নাসিরুদ্দিন আলবানী বলেছেন মুকদ্দিমাতুল জারহ ওয়াত তা'দীল ইবনে আবি হাতিম, ইবনে আবি হাতিমের আল জারহ ওয়াত তা'দীল নামক কিতাবের মুকদ্দিমা, পৃষ্ঠা 31-32। এইগুলো ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কথা। আসুন ইমাম শাফিঈ, ইমাম মুহাম্মদ বিন ইদ্রিস আশ-শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, তার থেকে এসব ক্ষেত্রে বলছেন অনেক কথা আছে। আর তার যারা অনুসারীরা তারা তার কথা বেশি পালন করেন। এর মধ্যে থেকে একটা মা মিন আহাদিন ইল্লা ওয়া তাযহাবু আলাইহি সুন্নাতুন লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া তা'যুবু আনহু ফামাহমা কুলতু মিন কাওলিন أو أصلت من أصل فيه عن رسول الله صلى الله عليه وسلم خلاف ما قلت فالقول ما قال رسول الله صلى الله عليه وسلم وهو قولي। তিনি বলেন কোন ব্যক্তি এমন নাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সুন্নাত জানে, হয়তো সে একটা সুন্নাত জানে না, অথবা সুন্নাত জানতো কিন্তু বর্তমানে ভুলে গেছে। অবশ্যই এরকম লোক আছে, তিনি বলছেন। অতএব ফামাহমা কুলতু মিন কাওলিন, যদি আমি কোনো কথা বলি, আও আসসালতু মিন আসলিন, কিংবা কোনো মূলনীতি প্রণয়ন করি। মূলনীতি বুঝেন তো, ওই যে উসুলের ফিকহ আছে না, উসুল ফিকহ, তাহলে বুঝা গেল মূলনীতি ফিকহি যে উসুল ওগুলোর মূল কি কোরআন এবং সুন্নাহ। তাই ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যদি আমি কোনো কথা বলি কিংবা কোনো মূলনীতি প্রণয়ন করি আর এই ক্ষেত্রে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
হাদিস রয়েছে তার বিপরীত, তাহলে এই অবস্থায় গ্রহণযোগ্য হবে যে কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর ওই কথাই আমার কথা হবে। কথা স্পষ্ট কিনা? ওইখানে যে নিয়ে আসে বলে না আমরা অমুক কিতাবে পেয়েছি, এইটা হচ্ছে আমাদের মূলনীতি। মূলনীতি কে? আমাদের মূলনীতি কোনটা? কোরআন আর সুন্নাহ। তুমি মূলনীতি বানাও, তোমার মাযহাবে যদি কোনো মূলনীতি থাকে, এই মূলনীতি কোরআন এবং সুন্নাহর বিরোধী, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন আমার মাযহাবে যদি কোনো মূলনীতি এমন হয় যে মূলনীতিটি কিংবা আমার কোনো রায় যদি এমন হয় যে রায়টি কোরআন এবং সুন্নাহর বিরোধী, তাহলে তোমরা আমার কথা মানবে না, আমার কথা ছুড়ে ফেলবে, মানবে আল্লাহর কালামের কথা, আল্লাহর কথা আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, নবীর কথা। আবার বলছেন, আরো শুনো, যে কথা আল্লাহ বলেছেন, যে কথা নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই কথাই আমার কথা, ওই কথাই আমার কথা। তাহলে যারা এখন শাফিঈ মাযহাব মানে অথবা হানাফি মাযহাব মানে অথবা মালিকি মাযহাব মানে, কিন্তু হাদিস পেলেও তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহর বিরোধী আমল করে, ওরা কিন্তু প্রকৃতপক্ষে হানফি না, প্রকৃতপক্ষে শাফিঈ না, প্রকৃতপক্ষে মালিকি না। আপনারা একমত? কথা বুঝেছেন? যদি আপনি সহিহ হাদিস মানেন তাহলে আবু হানিফার কথা হচ্ছে এটি আমার মাযহাব, তাহলে কার কথা মানলেন? আল্লাহর কথা, আল্লাহ রাসূলের কথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম আবু হানিফার কথা মানলেন সহিহ হাদিস, তাহলে এইটাই হচ্ছে ইমাম মালিকের কথা, এর উপর আমল করছেন, আপনি হচ্ছেন মালিকি। আপনি মানলেন শাফিঈর কথা, আপনি হচ্ছেন শাফিঈ, আলহামদুলিল্লাহ। আরো কয়েকটা কথা শুনেন, তাহলে আমি এই বিষয়ে কিছুটা আলোকপাত করব। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি আরেকটা কথা বলেছেন, أجمع المسلمون على أن من استبان له سنة عن رسول الله صلى الله عليه وسلم لم يحل له أن يدعها لقول أحد। মুসলমানগণ এ বিষয়ে একমত, যদি কোনো ব্যক্তির সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ স্পষ্ট হয়, তাহলে এই অবস্থায় নবীর সুন্নাহ, নবীর হাদিস কোনো ব্যক্তির কথায় ছেড়ে দেয়া তার জন্য জায়েজ না। এক্ষেত্রে সমস্ত উম্মাহ মুত্তাফিক, মুসলমান মুত্তাফিক, একমত। আরেকটা কথা বলেছেন, ইযা ওয়াজাদতুম ফি কিতাবি খিলাফা সুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমার কিতাবে এমন কিছু পাও যেটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বিপরীত, তাহলে তোমরা ফাকুলু বিসুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তোমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের কথা বলবে, ওয়া দাউ মা কুলতু, আর আমি যা বলেছি তা তোমরা পরিত্যাগ করবে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, ওই ইমাম আবু হানিফা বলেছেন ইযা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, এটাও তার কথা, ইযা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। এই সমর্থক আরো কয়েকটি কথা আছে। হ্যাঁ, এরপরে আসি ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সবচেয়ে বেশি হাদিসের হাফেজ। এই চার ইমামের মধ্যে সবচেয়ে বড় হাফিজুল হাদিসকে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। তিনি বলেছেন, লা তুকাল্লিদনি ওয়া লা তুকাল্লিদ মালিকান ওয়া লা শাফিঈ ওয়া লা আল-আওজাঈ ওয়া লা আল-থাওরী ওয়া খুয মিন হাইথু আখাযু। তুমি আমার তাকলিদ করবে না। এই আগে বললাম তাকলিদ মানে কি? অন্ধ অনুসরণ, অন্ধ অনুসরণ, কারো কথা নয়, খালাস। আবু হানিফা বলেছেন খালাস, আমার উস্তাদ অমুক বলেছে যা, কারো কথা শুনবে না, হাযা তাকলিদ। কিন্তু রব্বুল আলামিন তৌফিক দিলে তো তাকলিদের ব্যাখ্যা আরো বেশি করে শুনতে পারবেন আপনারা অন্য দর্শক। লা তুকাল্লিদনি, তোমরা আমার তাকলিদ করো না, অন্ধ অনুসরণ করবে না। ওয়া লা তুকাল্লিদ মালিকান, মালিকের তাকলিদ করবে না। ওয়া লা শাফি, শাফির তাকলিদ করবে না। আওজাঈর তাকলিদ করবে না। থাওরীর তাকলিদ করবে না। বরং খুয মিন হাইথু আখাযু, তারা যেখান থেকে হাদিস গ্রহণ করেছে, দলিল গ্রহণ করেছে, ওখান থেকে তুমি গ্রহণ করো। এটা হলো ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির কথা। অন্য ফরমে এসেছে, অন্য রিওয়ায়াতে, লা তুকাল্লিদ দীনাকা আহাদান মিন হাউলা
মা জাআ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবিহি ফাকুল বিহি সুম্মা আত-তাবিঈন বা'দ আর-রাজুলু ফীহি মুখায়্যার। বলেছেন তুমি দ্বীনের ক্ষেত্রে এই সব উলামাদের মধ্য থেকে কারো তাকলিদ করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার সাহাবাগণ থেকে যা এসেছে তার উপর তুমি আমল করবে। তাবিঈনদের দৌড় চলে আসছে, জমানা চলে আসছে, এই বিষয়ে মানুষ তার ইচ্ছা দিন, এদের কথা মানতেও পারে না মানতে পারে। সুবহানাল্লাহ। বলছে সাহাবাদের কথা মানতে হবে, আর এটা আমরা বলছি। তবুও যদি সাহাবাদের মধ্যে মতবিরোধ হয় তাহলে ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ ওয়া রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এই দলিলটি চলে আসে। আরেকটি কথা ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, মান রাদ্দা হাদিস রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া আলা শাফা হালাকা। যদি কোন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ফিরিয়ে দেয় তাহলে সে ধ্বংসের কিনারায় পড়ে গেছে। ধ্বংসের কিনারা, বুঝলেন? হালাকা মানে ধ্বংস, শাফা মানে কিনারা। ইবনুল জাওজি উল্লেখ করেছেন এটা। এই হচ্ছে আইম্মায়ে কেরামদের কথা। এর দ্বারা কি বোঝা গেল? নির্ধারিত মাযহাব মানা ওয়াজিব হচ্ছে? আপনারা নিজেরা বলুন। না, মাযহাব হবে একটা, যে মাযহাব নিয়ে এসেছেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আমার ভাইরা, আমি আপনাদেরকে বলবো, যারা আমার এই আলোচনা শুনবেন সবাইকে বলছি, কোরআন এবং সুন্নাহর পথে আমরা সবাই আসি ইনশাআল্লাহ। অন্য কারো কথায় যেন না চলি। যে পথে ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে পথে যেন আমরা চলি। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত নবী, আলামী নবী। কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ লা ইলাহা ইল্লা হুয়া ইহয়ী ওয়া ইউমীত ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি আন-নাবিয়্যিল উম্মিয়্যি আল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি ওয়াত্তাবি'উহু লাআল্লাকুম তাহতাদুন। আপনি বলুন, হে লোক সকল, আমি তোমাদের সকলের কাছে আল্লাহর রাসূল হয়ে এসেছি। এই রাসূল শুধু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আরবের নবী না, শুধু মক্কার নবী না, শুধু মদিনার নবী না, এই নবী সারা বিশ্বের নবী। এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশেরও নবী, এই নবী পাকিস্তানেরও নবী, এই নবী ইন্ডিয়ারও নবী, এই নবী মিশরের নবী, এই নবী আমেরিকারও নবী, এই নবী সারা বিশ্বের নবী। বিশ্বাস হচ্ছে আপনাদের? তাহলে মক্কায় যে নবী, ওই নবী বাংলাদেশের নবী। মক্কায় যেরকম ইবাদত করব নবীর তরিকায়, বাংলাদেশে গেলেও ওই রকম নবীর তরিকায় ইবাদত করব। যেভাবে নবীর তরিকায় ইবাদত করি, বাংলাদেশে গেলেও ওই রকম নবীর তরিকায় ইবাদত করব। কারণ আমাদের নবী সারা বিশ্বের নবী, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে হক মানার তৌফিক দাও, হক জানার তৌফিক দাও, হক মানার তৌফিক দাও। আল্লাহ আমাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ দূর করে দাও, আসাবিয়ত দূর করে দাও, অহমিকা দূর করে দাও। আল্লাহ আমাদের অন্তরকে পাক করো, পরিষ্কার করো। আল্লাহ আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাকে মাফ করো, সারা দুনিয়ার মুসলমানদেরকে মাফ করো। কোরআন সুন্নাহর অনুসারীদেরকে আল্লাহ তুমি সাহায্য করো। সর্বত্র কোরআন এবং সুন্নাহর প্রসার ঘটাবার জন্য আমাদেরকে তৌফিক দান করো। আল্লাহ দুনিয়া আখিরাতের কল্যাণ দান। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়া আখিরাতের কল্যাণ দান। জাহান্নাম থেকে নাজাত দাও, কবর আযাব থেকে নাজাত দাও। আল্লাহ তুমি শহর বেশ করে হালাল কামাই করার তৌফিক দাও। আমাদের কামাইয়ের মধ্যে বরকত দাও, আমাদের জানমালের বরকত দাও। আল্লাহ আমাদেরকে নেক বানাও, আমাদের সন্তানদেরকে নেক বানাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুন ওয়াজ'আলনা লিল মুত্তাকিনা ইমামা। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين. اللهم انصر الإسلام والمسلمين. اللهم انصر المسلمين المظلومين في كل مكان يا ذا الجلال والإكرام. اللهم دمر أعداء الدين. اللهم مزق جمعهم. اللهم شتت شملهم. اللهم خذهم أخذ عزيز مقتدر. اللهم وفقنا لما تحب وترضى من القول والعمل والنية. اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمورنا، وأصلح لنا دنيانا التي فيها معاشنا، وأصلح لنا آخرتنا التي إليها معادنا، واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.